আচ্ছা, দেখবে 16.2 এক্সারসাইজের আমি তোমাদের আগের দিন 3 পর্যন্ত করিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি 4 থেকে শুরু করছি। 4-এর যে রাইডারটা বা এক্সট্রাটা আছে ভালো করে দেখবে। কি বলেছে, এখন ত্রিভুজ এবিসি এর তোমাকে প্রদত্ততে দেওয়া আছে এডি লম্ব বিসি। তাহলে আমরা বিসির উপর একটা এডি লম্ব অঙ্কন করছি। তার মানে এই কোণটা 90, এই কোণটা 90। আরও কি দেওয়া আছে, এখন এসি গ্রেটার দেন এবি, মানে এসি বাহুটা বড় কার থেকে, এবি বাহুর থেকে বড়। এসি গ্রেটার দেন এবি। আমাকে প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে, কোন সিএডি। সিএডি মানে কোনটা লক্ষ্য করো, সিএডি, অর্থাৎ এই কোনটা গ্রেটার দেন মানে বড় হবে কার থেকে, কোন বিএডি, এই কোনটার থেকে বড় হবে। তাহলে কি হবে, এই কোনটা বড় হবে এই কোণের থেকে, এটা বড় হবে। আর কি প্রমাণ করতে হবে লক্ষ্য করো, আর প্রমাণ করতে হবে ডিসি, মানে এই বাহুটা বড় হবে কার থেকে, বিডি বাহুর থেকে বড় হবে। আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো দেখো আমরা কি করব এখানে, সবাই একটু ভালো করে লক্ষ্য করো। আমি কি করছি, একবার ডাইরেক্ট প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণে তোমরা লক্ষ্য করো, ত্রিভুজ এডিসি, মানে এই দিকের যে ত্রিভুজটা দেখো, এই ডি কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি যে দুটো কোণ আছে, মানে এই ত্রিভুজটা দেখো ডিএসসি কোণ, মানে এই কোণটা, আর এসিডি কোণ মানে এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। কেন, একটা ত্রিভুজের যদি 3টি কোণের সমষ্টি যদি 180 হয়, একটা যদি 90 হয়, বাকি দুটোর সমষ্টি হবে 90 ডিগ্রি। দেখো এই কথাটা লিখে আমি এখানে 1 নম্বর দিয়েছি। কোন দুটো কোণ, কোণ সিএডি, লক্ষ্য করবে সিএডি মানে এই কোণটা, প্লাস এসিডি মানে এই কোণটা, তাহলে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। একই রকম নিয়মে আমরা ত্রিভুজ যদি এবিডি ধরি, দেখো এটাও সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি, তাহলে তার বাকি দুটো কোণ মানে এই কোণ এই দুটো কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি। ক্লিয়ার? একই রকম নিয়মে তাকে দেখো 2 নম্বর আমি দিয়েছি। এরপর আমি যেটা করছি, স্টুডেন্ট লক্ষ্য করো, এরপরে যেটা করা হচ্ছে, এই 1 আর 2 এই দুটো সম্পর্ক হতে আমরা কি পাচ্ছি, দেখো সিএডি প্লাস এসিডি এইটা সমান 90, আবার দেখো বিএডি প্লাস এবিডি এইটা সমান 90। তাহলে যেহেতু এগুলো 90-এর সাথে সমান হচ্ছে, তাহলে এইটা ইকালস টু এইটা আমরা করে দিচ্ছি। দেখো কেন, প্রত্যেকটা মানই তো 90, তাহলে আমরা এই সম্পর্কটা সমান এই সম্পর্কটা করে দিচ্ছি। ক্লিয়ার? এবারে দেখো প্রদত্ত তোমার এখানে কি দেওয়া আছে, তুমি লক্ষ্য করবে তোমার এখানে দেওয়া আছে এসিটা বড় দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর, যেটা আমাদের প্রদত্ত দেওয়া আছে। ত্রিভুজ এবিসি এর কি বলা আছে, এসি বাহুটা বড় কার থেকে, এবি বাহুর থেকে। তাহলে এসি বাহুর যে বিপরীত কোণ মানে কোন কোণটা, বি কোণটা বড় হবে কার থেকে, না এবি বাহুর বিপরীত কোণ মানে সি কোণের থেকে বড়। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো স্টুডেন্টস, বি কোণটা বড় হচ্ছে সি কোণের থেকে। ঠিক আছে, বি কোণটা বড় হচ্ছে সি কোণের থেকে। তাহলে আমি রিলেশনে চলে আসি। তাহলে বি কোণটা মানে এই কোণটা বড় হচ্ছে, এইটা বড় হচ্ছে কার থেকে, সি কোণের থেকে, মানে এই কোণের থেকে বড় হচ্ছে। তাহলে দেখো এই দুটোকে ইকুয়াল করা আছে, ইকুয়াল চিহ্ন দিয়ে ব্যালেন্স করা আছে। তাহলে এইখান থেকে কি হচ্ছে, একটা বড় জিনিস কমে যাচ্ছে, আর এইখান থেকে যেটা কমছে ছোট জিনিস কমে যাচ্ছে। তাহলে এ দুটো কমিয়ে দিলে কি হবে, দেখো এখান থেকে যেহেতু বড় জিনিসটা কমে যাচ্ছে, তার মানে বেশি কমে যাচ্ছে, তার মানে এটা ছোট হয়ে যাবে। আর এখান থেকে যেহেতু কম কমছে, তাহলে এই কোণটা বড় হয়ে যাবে। তাহলে এখানে কি হলো, কোণ সিএডি গ্রেটার দেন হয়ে গেল কোণ বিএডি। কেন, উভয় পক্ষ থেকে আমি এটা কমিয়ে দিয়েছি, এখান থেকে কমটা কমিয়েছি, এখান থেকে বেশিটা কমিয়েছি। তাহলে যেখান থেকে বেশিটা কমিয়েছি সেটা ছোট হয়ে গেল, সেটা ছোট, আর যেখান থেকে কম কমিয়েছি সেটা বড় হয়ে গেল। দেখবে 1 নম্বরে আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল, কোণ সিএডি গ্রেটার দেন কোণ বিএডি, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আবার তারপরে দেখো, যেহেতু দুটি পরস্পর সমকোণী ত্রিভুজ, যাদের সাধারণ বাহু একটি, সাধারণ বাহু আছে, দুটির সাধারণ বাহু একটি আছে, সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে এই দুটি ত্রিভুজের মধ্যে তোমরা দেখো এই কোণটা বড়, এই দিকের কোণটা বড় হচ্ছে এর থেকে। তাহলে কি হবে, এই কোণটার বিপরীত বাহু ডিসিটা বড় হবে এই কোণের বিপরীত বাহু বিডির থেকে। তাহলে ডিসি বড় বিডি, দেখো সেই রিলেশনটা দেওয়া আছে। আশা করি সবাই বুঝতে পারলেন। 5-এর দাগেরটা দেখবে, 5-এর দাগে কী বলেছে না, 5-এর দাগে তোমাকে বলা হচ্ছে, দেখো প্রদত্ততে এবিসিডি চতুর্ভুজের বৃহত্তম বাহু বিসি, ক্ষুদ্রতম বাহু এডি। তাহলে দেখো আমি চতুর্ভুজ একটা এঁকেছি, এবিসিডি চতুর্ভুজ, তার বৃহত্তম বাহুটা মানে বড় বাহুটা বিসি আর ছোট বাহুটা এডি। ঠিক আছে, এটা আমার দেওয়া আছে প্রদত্ততে। তাহলে প্রদত্ততে কী দেওয়া আছে, বিসি বাহু গ্রেটার দেন এডি বাহু দেওয়া আছে। কি প্রমাণ করতে হবে না, তুমি দেখবে বইটা অ্যাকচুয়ালি দেওয়া আছে যেটা, যে কোনো চতুর্ভুজের
যদি বৃহত্তম এবং ক্ষুদ্রতম দুটি বাহু থাকে, দুটি বাহু বিপরীত হয়, তাহলে প্রমাণ করতে হবে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট হবে। তার মানে কি দেখো, এখানে আমাদের চিত্র অনুযায়ী তোমরা লক্ষ্য করবে চিত্রতে কি আছে, চিত্রতে আমাদের বিসি বাহুটা বড় আছে কার থেকে, এডি বাহুর থেকে। তাহলে বিসি বাহুর যে কোনো একটি সন্নিহিত কোণ, তাহলে বিসি বাহুর সন্নিহিত কোণ দেখো আমি ধরতে পারি এই সি কোণটা, ঠিক আছে, সি কোণটা। তাহলে এই সন্নিহিত কোণটা ছোট হবে কার থেকে, তার বিপরীত কোণ। তাহলে সি কোণের বিপরীত কোণ কোনটা, এ কোণ। দেখো তাই আছে বিসিডি, আমাকে প্রমাণ করতে হবে বিসিডিটা ছোট হবে, লেস দেন হবে কার থেকে, বিএডি থেকে। বিএডি মানে সি কোণটা ছোট হবে এ কোণ থেকে। বা কেউ যদি এই কোণটাকে ধরে, বি কোণটাকে ধরে, তাহলে তাকে দেখাতে হবে বি কোণটা ছোট হবে তার বিপরীত কোণ ডি কোণের থেকে ছোট হবে। এই জন্য দেখো এবিসি লেস দেন এডিসি, দুটো একই রকমভাবে প্রমাণ হবে। আমি একটা পার্ট করব আর একটা পার্ট একই রকম বলে লিখে দেব। তো আমি কি করছি দেখো, এখানে একটু ছোট অঙ্কন দরকার, আমি এসি কর্ণ একটা অঙ্কন করে নিচ্ছি, এসি কর্ণ। এবার স্টুডেন্ট লক্ষ্য করো তোমরা, দেখো ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা। আচ্ছা এই ত্রিভুজে দেখো আমি বলতে পারি বিসি বাহু গ্রেটার দেন এবি বাহু, বিসি বাহুটা বড় হবে এবির থেকে। কেন, তোমার তো এখানে দেয়াই আছে যে বিসি সবচেয়ে বৃহত্তম বাহু। তোমার দেখো প্রদত্ততে দেখো বৃহত্তম বাহু বিসি দেওয়া আছে, মানে বিসিটা বড়, যে কোনো বাহুর থেকে বিসিটা বড়, তাহলে বিসিটা অবশ্যই এবির থেকে বড় হবে। তাহলে দেখো বিসি বাহু যদি এবির থেকে বড় হয়, বিসি বাহুর বিপরীত কোণ মানে কোনটা, বিএসি কোণ, এই কোণটা বড় হবে এবি বাহুর বিপরীত কোণ মানে কোনটা, এসি বি কোণের থেকে। দেখো তাই লেখা আছে বিএসি কোণ, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা বড় হবে এই কোণটার থেকে, এই দিকের যে ছোট কোণটা এই কোণটার থেকে বড় হবে। দেখো সেটা 1 নম্বর দেওয়া আছে। একই রকম আমরা চলে যাচ্ছি ত্রিভুজ এডিসি। এই ত্রিভুজ এডিসির ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে এক্ষেত্রে এডি বাহুটা ছোট। কেন, এখানে তোমার প্রদত্ততে দেওয়া আছে এডি বাহু ক্ষুদ্রতম কার থেকে, সিডির থেকে। কারণ এই যে চতুর্ভুজটা আছে সবচেয়ে ছোট বাহু হচ্ছে এডি, সব বাহুর থেকে ছোট এডি। তাহলে এডিটা ছোট হচ্ছে কার থেকে, সিডির থেকে। তাহলে দেখো এডি যদি ছোট হয় সিডির থেকে, আমরা তাহলে এখান থেকে বলতে পারি এডি বাহুর যে বিপরীত, মানে এডি বাহুর যে বিপরীত কোণ কোনটা, সি কোণটা ছোট হবে, সিডি বাহুর বিপরীত কোণ, সিডি বাহুর বিপরীত কোণ কোনটা, এ কোণ। তার মানে কি হবে, এই ত্রিভুজটার দিকে সবাই লক্ষ্য করো, এই কোণটা বড় হবে কার থেকে, এই দিকের ছোট কোণের থেকে এই কোণটা বড় হবে। দেখো সেটাকে রিলেশন দিয়ে 2 নম্বর রিলেশন দেওয়া আছে, তোমরা নিজেদের হাতে করবে, 1 নম্বর 2 নম্বর দুটো রিলেশন দেওয়া আছে। এবারে 1 আর 2 দুটোকে আমরা যোগ করছি। তাহলে দুটোকে যোগ করলে কি হবে দেখো, 1 নম্বরে কি ছিল, বাম দিকে ছিল কোণ বিএসি প্লাস 2 নম্বর সম্পর্কে দেখো বাম দিকে কি ছিল, ডিএসি। তাহলে বিএসি প্লাস ডিএসি, এটা তাহলে গ্রেটার দেন হচ্ছে, বড় হচ্ছে কার থেকে দেখো, কারণ দুদিকেই গ্রেটার দেন সাইন আছে, তাহলে গ্রেটার দেন সাইন দিলাম। ডান দিকে দেখো বিসি এ কোণ, আর এর ডান দিকে দেখো এসি ডি কোণ তার থেকে বড় হচ্ছে। এবার তুমি একটু চিত্রটা লক্ষ্য করো, চিত্রে দেখো বিএসি প্লাস ডিএসি, বিএসি মানে এই দিকের কোণটা প্লাস ডিএসি এই দিকের কোণটা, তাহলে এই দুটো কোণকে যোগ করলে আমরা কত পাচ্ছি দেখো, এই দুটো কোণকে যোগ করলে আমরা পাচ্ছি বিএডি কোণ, এই কোণ এই কোণ যোগ করলে আমরা পাচ্ছি বিএডি। আমি তাই লিখেছি দেখো কোণ বিএডি গ্রেটার দেন, আবার দেখবে এই দিকের দুটো কোণকে যোগ করলে ছবি দেখবে আমরা সি কোণটা পাচ্ছি, পুরো সি কোণটা, এই জন্য এটা বিসিডি। তাহলে কি হলো, বিএডি গ্রেটার দেন বিসিডি। তাহলে বিসিডিটাকে এদিকে আনলে বিসিডি ছোট হচ্ছে, লেস দেন হচ্ছে কার থেকে, বিএডির থেকে। প্রমাণ হয়ে গেছে। একই রকমভাবে নেক্সট পার্টটাও প্রমাণ হবে, 5এরটা তোমরা করে নেবে। এবার আসছি আমি 6 নম্বরটা নিয়ে। 6 নম্বরটা সবাই লক্ষ্য করো, 6 নম্বরটা কি বলেছে এখন, 6 নম্বরে তোমাকে বলা হচ্ছে যে চিত্রে এবি, এবি এই যে চিত্রটা আমি এঁকেছি লক্ষ্য করবে, এখানে বলা হচ্ছে এবি ছোট কার থেকে, ওবির থেকে। মানে এই যে এবিটা লক্ষ্য করতে পারছো, এটা ছোট হবে কার থেকে, ওবির থেকে। আবার দেখো সিডি ছোট ওডির থেকে, সিডিটা দেখো এইটা ছোট হবে কার থেকে, ওডির থেকে, এইটা বলা আছে। আমাকে তাহলে কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য কোণ বিএও কোণ, বিএও মানে এই কোণটা গ্রেটার দেন বড় হবে কার থেকে, ও সিডি কোণ মানে এই কোণের থেকে বড় হবে, এই কোণটা বড় হবে এই কোণের থেকে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো আমি প্রমাণে কি করছি লক্ষ্য করো সবাই, আমি প্রমাণে যেটা করছি স্টুডেন্ট দেখো, যে প্রথমে ধরে নিচ্ছি ত্রিভুজ এ বিও, মানে এই দিকের ত্রিভুজটা আমি ধরে নিচ্ছি। তাহলে এইদিকে ত্রিভুজটা লক্ষ্য করো, তোমাকে বলছি এবি বাহুটা ছোট কার থেকে, ওবির থেকে।
এই বাহুটা ছোট এর থেকে। তাহলে দেখো এই বাহুটার যে বিপরীত কোণ মানে কোনটা, এই ও কোণটা ছোট হবে ওবির যে বিপরীত কোণ মানে এই কোণটার থেকে, তার মানে এই কোণটা ছোট এই কোণের থেকে। দেখো সেটা লেখা আছে আমার 1 নম্বরে। লক্ষ্য করো, বি ও এ কোণ মানে এই কোণটা ছোট হবে কার থেকে, বি এ ও কোণের থেকে। বি এ ও মানে এই কোণটার থেকে ছোট হবে। তাহলে আমি ঘুরিয়ে দিলে কি হবে, দেখো বি এ ও কোণটা বড় হবে কার থেকে, হবে হচ্ছে বি ও এ কোণের থেকে। তার মানে এই কোণটা বড় এই কোণটা ছোট। দেখো এটাকে আমি 1 নম্বর সম্পর্ক দিয়েছি। একই রকমভাবে তোমরা এই ত্রিভুজটায় চলে এসো। এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো প্রদত্তে কী দেওয়া আছে, সিডি গ্রেটার দেন ওডি। সিডি কোথায়, সিডি এইটা দেওয়া আছে বড় কার থেকে, ওডির থেকে। এইটার থেকে বড় কোনটা দেওয়া আছে, এইটা। তাহলে দেখো যেটা বড় মানে সিডি বড়, তাহলে এর বিপরীত কোনটা, এই কোনটা। তাহলে এই কোনটা বড় হবে কার থেকে, এইটার বিপরীত কোণ এইটার থেকে বড় হবে। তাহলে এটা বড় এর থেকে। দেখো তাই লেখা আছে এখানে 2 নম্বর সম্পর্কে। দেখো ডিওসি কোণ, ডিওসি মানে কোনটা, ডিওসি কোণটা বড় কার থেকে, ও সি ডি কোণের থেকে। এই কোণের থেকে এই কোণটা বড়, এটা 2 নম্বর সম্পর্ক দেওয়া আছে। এবার তোমরা লক্ষ্য করো এখানে বিসি আর এডি দুটি বাহু পরস্পরকে ছেদ করলে তাদের বিপ্রতীপ কোণ দুটি সমান। অর্থাৎ আমাদের লক্ষ্য করবে বি ও এ কোণটা সমান হবে কার সাথে, ডি ও সি কোণের সাথে সমান হবে। ঠিক আছে, তাহলে তুমি একটু লক্ষ্য করলে এখানে ছবিটা দেখলে বুঝতে পারবে। দেখো এই কোণটা বড় হচ্ছে এর সাথে বড় হচ্ছে, মানে কি এটা ছোট এর থেকে। আবার এই কোণটা বড় হচ্ছে এর সাথে। আবার এই দুটো কোণ যেহেতু সমান, এই দুটো কোণকে উড়িয়ে দিলে তাহলে অটোমেটিক্যালি এটা বড় হবে এর সাথে। তাহলে কি হলো, এ বড় এর থেকে, আবার এ এর সাথে সমান, আবার এই সমানটা যেটা এ আবার বড় এটার থেকে, তাহলে অবভিয়াসলি এই কোণটা বড় হবে এই কোণের থেকে। দেখো সেই সম্পর্কটাই তৈরি করা হয়েছে, এই 1 আর 2 থেকে আমরা সেই জিনিসটাই তৈরি করেছি। দেখলেই তোমরা বুঝতে পারবে। এটা ছিল আমাদের প্রশ্ন নাম্বার 6। আর 7এরটা আমি একটু পরে করাবো, তার আগে আমি 8এরটা তোমাদের বুঝিয়ে দিই। এই ভিডিওতে আমি তোমাদের 8এরটা বুঝিয়ে দেবো। তো 8এরটার ক্ষেত্রে কি বলেছে, সবাই 8এরটা লক্ষ্য করো। বলছে ত্রিভুজ এবিসি এর এবি গ্রেটার দেন এসি। ত্রিভুজ এবিসি এর এবি বাহুটা বড় হবে কার থেকে, এসির থেকে। এবি বাহুটার বড় এসির থেকে। আরও কি বলা আছে, এ কোণের সমদ্বিখণ্ডক বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে কোণের সমদ্বিখণ্ডক মানে কি, এই কোণ সমান এই কোণ, এই দুটো কোণ সমান, তোমাকে এটাও বলা আছে। আরও কি বলা আছে, তোমাকে বলা আছে এসির সমান করে, এসি বাহুর সমান করে এই কেটে নেওয়া হয়েছে, মানে এই বাহুটার সাথে সমান কোণটা এই বাহুটা। তাহলে যদি হয় আর ডি যুক্ত করা হয়েছে, তাহলে যদি হয় তোমাকে প্রমাণ করতে হবে এই ত্রিভুজটা সর্বসম হবে এই ত্রিভুজের সাথে। এইটা 1 নম্বর প্রমাণ। দেখো 2 নম্বর প্রমাণে বলছে কোণ এসিবি মানে এই কোণটা বড় হবে কার থেকে, কোণ এবিসি মানে এই কোণের থেকে বড় হবে দেখাতে হবে। তো আমি প্রথম প্রমাণে আসি। কি বলেছে, এসিডি এই ত্রিভুজটা আর ত্রিভুজ এডিই এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সর্বসম তোমাকে দেখাতে হবে। দেখো আমাদের প্রদত্ততে কী দেওয়া আছে, এই কোণটা সমান এই কোণটা, তোমাকে এক্ষুনি দেখালাম, বললাম এই দুটো কোণ কেন, এটা সমদ্বিখণ্ডক, তার মানে এই দুটো কোণ সমান। আবার দেখো এই সমান এসি, এটাও দেওয়া আছে, দুটো বাহু সমান। আবার দেখো এডিটা সাধারণ বাহু। তাহলে 3টে জিনিস যেহেতু আমরা দেখাতে পারলাম সমান পরস্পর, তার মানে দুটো ত্রিভুজ সর্বসম। দেখো এটা প্রমাণ হয়ে গেছে, 1 নম্বর প্রমাণটা হয়ে গেছে। এটা পড়লে তোমরা বুঝতে পারবে। আবার দেখো তোমাকে শর্তে আরেকটা জিনিস কী দেওয়া ছিল, এখানে শর্তে দেওয়া আছে দেখো এবি গ্রেটার দেন এসি। তাহলে ত্রিভুজ যদি এবিসি ধরো তুমি, এবিসি, তার এবিটা বড় বলেছে কার থেকে, এসির থেকে। তাহলে এবি যেহেতু বড়, এবি বাহুর বিপরীত কোণ কোনটা, সি কোণটা বড় হবে। এসি বাহুর বিপরীত কোণ কোনটা, বি কোণের থেকে। তার মানে সি কোণটা বড় হবে বি কোণের থেকে। তাহলে সি কোণটা বড় যেহেতু বি কোণের থেকে, দেখো কোণ এসি বি গ্রেটার দেন কোণ এবিসি। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তোমরা কিন্তু করে নেবে সমস্তগুলো। যদি তার মধ্যে কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই বলো, আমি কিন্তু দেখব এবং নেক্সট ক্লাসে বাকি যে এক্সারসাইজে বাকি যেগুলো আছে সেগুলো আমি করিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।